শক্তিশালী রুকাইয়া আয়াতের বিখ্যাত ঘটনা। ইসলামের ইতিহাসে রুকাইয়া আয়াত একটি বিস্ময়কর বিষয় হিসেবে স্থান পেয়েছে। রুকাইয়া বলতে বোঝায় কোরআনের নির্দিষ্ট আয়াতসমূহ বা হাদিসে বর্ণিত দোয়া দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করা, রোগব্যাধি, জিন শয়তান, জাদু এবং অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করা। এ বিষয়ে হাদিসে অসংখ্য ঘটনা পাওয়া যায়। এর মধ্যে অন্যতম একটি বিখ্যাত ঘটনা হল সাহাবায়ে কিরামের সফরের সময়কার ঘটনা। একবার কয়েকজন সাহাবী একটি সফরে বের হয়েছিলেন। তারা এক গ্রামে গিয়ে কিছু সময় অবস্থান করতে চাইলেন এবং গ্রামের লোকদের কাছে আতিথেয় প্রার্থনা করলেন, কিন্তু গ্রামবাসীরা তাদের আতিথেয় দিতে অস্বীকৃতি জানাল। এতে সাহাবীরা কিছুটা কষ্ট পেলেও তারা নীরবে আল্লাহর উপর ভরসা করে পথ চলতে থাকলেন। কিছুদিন পরে হঠাৎ গ্রামের প্রধান একটি ভয়ানক রোগে আক্রান্ত হলেন। তার শরীরে বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দিল। প্রচণ্ড যন্ত্রণায় তিনি কাতরাতে লাগলেন। গ্রামের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়ল। সব রকম ওষুধ ঝাড়ফুঁক প্রয়োগ করিলেও কোনো ফল হল না। তখন কেউ একজন প্রস্তাব দিল, যারা কয়েকদিন আগে অতিথি হতে এসেছিল তারা তো ধর্মপ্রাণ মানুষ, তাদের কাছে সাহায্য চাইলে হয়তো উপকার পাওয়া যাবে। অবশেষে তারা সাহাবীদের কাছে এসে বলল, আমাদের নেতা গুরুতর অসুস্থ, তোমাদের কাছে কি কোনো উপায় আছে? যদি তোমরা তাকে সুস্থ করে দিতে পারো তবে আমরা তোমাদের পুরস্কার দেব। সাহাবীরা তখন বললেন, আমরা তোমাদের কাছে অতিথি হতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাদের আতিথ্য করনি। তবুও আমরা চেষ্টা করব, তবে যদি আল্লাহ তাকে শেফা দেন তোমরা আমাদের কিছু উপহার দেবে। এরপর সাহাবীদের একজন হযরত আবু সাঈদ খুদরি অসুস্থ ব্যক্তির কাছে গেলেন। তিনি তার শরীরের কাছে বসে সূরা ফাতিহা পড়লেন এবং সেই রোগীর গায়ে ফুঁ দিলেন। আশ্চর্যের বিষয় হল, আল্লাহর রহমতে রোগী তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেলেন। তিনি স্বাভাবিকভাবে উঠে বসলেন যেন কিছুই হয়নি। এই অলৌকিক ঘটনা দেখে গ্রামের লোকেরা বিস্মিত হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে সাহাবীদের অনেকগুলো ভেড়া উপহার দিল কৃতজ্ঞতা স্বরূপ। সাহাবীরা মদিনায় ফিরে এসে পুরো ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা হলো রুকাইয়া? কুরআন শুধু তিলাওয়াত বা ইবাদতের জন্য নয়, বরং মানুষের রোগ ও কষ্ট দূর করার জন্যও নাজিল হয়েছে। সূরা ফাতিহা হলো সবচেয়ে শক্তিশালী রুকাইয়া হায়াত। এটি শেফার দরজা খুলে দেয়। প্রকৃত রুকাইয়া কেবল কুরআন ও হাদিস নির্ভর দোয়ার মাধ্যমেই করা উচিত। এতে কোনো শিরক বা কুসংস্কার নেই। সুস্থতা দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহর, আর কুরআন হলো তার অন্যতম মাধ্যম। এই ঘটনা প্রমাণ করে কুরআনের আয়াতসমূহে অদ্ভুত রহমত ও শেফা নিহিত আছে। যে ব্যক্তি আন্তরিকভাবে বিশ্বাস করে রুকাইয়া আয়াত ব্যবহার করবে, আল্লাহর ইচ্ছায় সে অবশ্যই উপকার পাবে। হে আল্লাহ পরওয়ারদিগার, আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়।